আজকে মোহাম্মদ সোহেব অনেক রাগ করেছে, কারণ আমি তাকে বলছি তাকে ঘাস কাটতে নিয়ে যাব না। এজন্য সে কাশি অলরেডি নিয়ে নিয়েছে, কারণ সে ঘাস কাটতে যাবে যে প্রক্রিয়ায় হোক। তো দেখি কি করা যায়, লাস্টে আমি দেখবো সোহেবকে নিয়ে যাওয়া যায় কি না, কারণ ওখানে এদিকে আমার গরুকে আমি খড় দিয়েছি অফিস থেকে আসার পরে। আমি অফিস থেকে আসি বিকাল 4টে কি 5টা এর ভিতরে চলে আসি, অনেক সময় 7টা বেজে যায়। তো আজকে যেহেতু রমজান মাস, আমি অনেক আর্লি চলে আসছি। তো এটা হচ্ছে আমার গরুর খামার। আমি মূলত এখানে বাঁশ দিয়ে গরুর খামারটি বানিয়েছি। এটা সুপারি বাগান আমাদের বাসার। তো সুপারি এখন ধরতেছে, আমার দুটো কবিতর আমার দিকে তাকায় আছে, কারণ আমি বিকেলবেলা এখনও তাকে খাবার দেই নেই। এটা হচ্ছে আমার 3টে কবিতরের ঘর। দেখতে পারতেছেন আমার দিকে কীভাবে তাকায় আছে। সো ভিউয়ার্স, চলুন এখন আমি দেখাবো আমি কীভাবে ঘাসগুলো কাটি এবং তা নিয়ে আসতে হবে। তার জন্য প্রথমে আমাকে একটা কলার মরা পাতা সংগ্রহ করতে হবে, সেটা দিয়ে আমি বেঁধে নিয়ে আসবো ঘাসগুলো। কাটতেছি, কিন্তু সোয়াইব নাসর বান্দা সে আমাকে ছাড়বেই না, যে কোনো প্রক্রিয়া হোক আমার সাথে সে ঘাস কাটতে যাবে। এই তো পিছু পিছু যাইতেছে যাইতেছে যাইতে যাইতে দেখবেন কি করে ওখানে গিয়ে সে অনেক ডিস্টার্ব করবে। কী আর করার, ছোটো বাচ্চা, কিছু করার নাই। শিখতেছে, আমাকে বলে আব্বু তোমাকে কাজ শিখতেছি তোমার কাছ থেকে, এবং তোমাকে পরে কাজ শেখাবো। আচ্ছা শিখাক, সমস্যা নয়। আমি পার হতেছি, যেহেতু ঘের দেওয়া আছে, কারণ ছাগল ঢোকে এখানে, অনেক অন্যজনের গরু ছাগল এসে আমার ক্ষতিগুলো নষ্ট করে, তাই আমি ঘের দিয়ে রাখছি। এই তো ঘাস কাটা শুরু করতেছি, দেখুন কত সুন্দর গাছ, আলহামদুলিল্লাহ। এগুলো আমি প্রতিদিন সকালে তিন আটি কেটে রেখে যাই, এবং আসার পরে অফিস থেকে আসার পরে তিন আটি কাটি। আজকে আমি এক আটি কাটবো, কারণ হচ্ছিল অলরেডি গরুর পেট ভরে গেছে। তো আমি একাটি কাটতে অনেক কষ্ট হলেও করার কিছু নাই, কারণ এখানে পানি আছে, কাদা আছে, কারণ কাটতে হবে। গরুগুলোকে আমার এই ঘাসগুলো পেয়ে অনেক খুশি হয়। তো দেখুন আমি কাটতেছি এত সুন্দর ঘাস। এই ঘাসগুলো বয়স তেমন না, 1 মাস হবে। আর আমি এখানে যে প্রক্রিয়ায় ঘাসগুলো বড় করি তা হচ্ছিল পানি দিই, পানি দেওয়ার পরে ইউরিয়া সার বেশি করে মারি দিই। আমার এই প্রায় এখানে 4 শতক জমি আছে, 4 শতক জমিতে আমি 5 কেজি ইউরিয়া সার মারি ঘাস কাটার পরে। এবং এখানে মুরগি খামারের যে অবশিষ্টগুলো আছে, তাদের যে পায়খানা বর্জ্যগুলো আছে, সেগুলো আমি এখানে প্রয়োগ করি, এই জন্য তাড়াতাড়ি খুব বেড়ে যায়। তো ঘাসগুলো দেখেন আমার প্রায় 1 বোদা প্রায় হয়ে গেছে। আমি এগুলো এখন নিয়ে যাব, তার জন্য আরেকটু কাটতে হবে, আরেকটু কেটে নিতে হবে, কারণ না হলে তো 3টে গরু যেহেতু 3টে গরুকে তো সবগুলো কিছু হবে না, কিন্তু 1 বোদা আবার তো দিতে হবে। তো দেখুন ঘাসের পাশে ধান গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ধান খেতিতে আমি ক্ষীরে খেতে লাগাইছিলাম, ক্ষীরে খেতে তেমন একটা হয়নি আশানুরূপ। এখন আমি ঘাসগুলো নিয়ে যাব আমার খামারের উদ্দেশ্য, তার জন্য তো বাঁধতে হবে। আমি যে কলার পাতা নিয়ে আসলাম সেটা মূলত ছোটো হয়ে গেছে, তা করার কিছু নেই, এইভাবে নিয়ে যেতে হবে। তো এখন আমার বাঁধা প্রায় শেষ, ছোটো হলেও বাঁধা শেষ। এখন যে প্রক্রিয়া হোক আমাকে নিতে হবে মাথায়, মাথায় তো নেবো না, ঘাড়ে নেবো, যেহেতু রোজা আছি, একটু কষ্ট লাগতেছে। এদিকে সোয়াইব রাগ করছে, কারণ আমি তাকে বলছি এখানে নিয়ে যাব না ঘাস কাটার জন্য। সে কাশি নিয়েই আছে এখনও। থাক সোয়াইব থাক, আমি ঘাস নিয়ে যাই, কারণ গরুগুলোকে একটু মজাদার খাবার দিতে হবে ঘাসগুলো। গরু ওয়েট করতেছে আমার জন্য মনে হয়। এই তো আমি চলে আসছি আমার খামারে। ঘাসগুলো তো এইভাবে দেওয়া যাবে না, কারণ এইভাবে ঘাসগুলো দিলে সম্পূর্ণ ঘাস নষ্ট করবে। দেখুন কত বড় ঘাস, প্রায় 6 ফিট লম্বা। 30 দিনে যদি 6 ফিট লম্বা হয়, এরকম তো মনে করেন ঘাস খাওয়ালে গরু অবশ্যই উপকার। আপনারা যতই দানাদার খাবার খাওয়ান না কেন, ঘাস হচ্ছিলো একদম পারফেক্ট একটা জিনিস। কারণ হচ্ছিলো আমরা জানি যে গরু ছাগল হচ্ছে তৃণভোজী প্রাণী। তৃণভোজী বলতে আমরা ঘাসগুলোকে, লতা পাতাকে বোঝাই। এই লতা পাতার উপরে, ঘাসগুলোর উপরে গরু নির্ভর করতে হবে। আপনি যদি খামারে লাভ করতে চান, অবশ্যই ঘাসগুলোর উপর নির্ভর করতে হবে। এই ঘাসগুলো আমি একদম, যেহেতু আমার ঘাস কাটার মেশিন নাই, তাই আমি কাশি দিয়ে কেটে কেটে ছোটো করব, কারণ না হলে সম্পূর্ণভাবে দিলে সম্পূর্ণ ঘাস নষ্ট করবে, অর্ধেক ঘাস খাবে না। তো এদিকে সোয়াইব চলে আসছে, সেও আমাকে হেল্প করার জন্য, কিন্তু আমি একটু মাঝে মধ্যে একটু বকা তো দিই না, একটু নিষেধ করি, কারণ ছোটো বাচ্চা, তার হাত কেটে যেতে পারে কাশি দিয়ে। আর ঘাসগুলো অনেক সময় ধারালো থাকে, যদি একটু পুরাতন ঘাস হয়। সো আমার কাটার প্রায় শেষের দিকে, আর অর্ধেক আছে। অর্ধেক কেটে আমি গরুকে দিব, তার জন্য আমি কেটে বালতি রাখতেছি, কারণ আমার রাখার মতো আর কিছু এখানে নিয়ে আসা হয়নি এখনও। এদিকে সোয়েব এই যে একটু একটু কাটতেছি, দেখুন সোয়েবের কাটার স্টাইল। সে আমাকে বলতেছে আব্বু আমাকে শিখতেই হবে, যে কোনো প্রক্রিয়া হোক, কারণ গরুগুলো তো আমার খাওয়াতে হবে। তুমি যখন বাসায় থাকো না, অফিসে যাও, তখন তো গরুগুলোকে খাওয়াতে হবে। আমি বললাম আব্বু তুমি আরেকটু বড় হও, তারপরে তুমি শিখে নিও। সে অবশ্য এখন নুরানি মাদ্রাসায় যায়। যে আমি যেহেতু শুক্রবার শনিবার বাসায় থাকলে সে আর যায় না, বলে আপু শুক্রবার শনিবার তোমার সাথে আমাকে সময় দিতে হবে।
এই তো দেখেন আমার গরুগুলো কত খুশি এই ঘাসগুলো পেয়ে, কারণ সারাদিন আজকে ঘাস খাওয়ানো হয়নি, সকালে আমার ঘাস কাটার সময় পাইনি। এই তো দিছি দেখেন, এক গামলা ঘাস দিছি, ঘাসগুলো শেষ নিমিষে শেষ করে দিবে, দেখেন কতগুলো মুখে দিছে। এখানে আমার দুটো ষাঁড় গরু, একটা হচ্ছিল দেশি গাভী গরু, এটা 4 মাসের প্রেগনেন্ট। ইনশাআল্লাহ আপনারা তো সবাই দোয়া করবেন আমার গরুর বাচ্চারা যেন সুস্থ থাকে এবং ভালোভাবে ডেলিভারি হয়। এই তো ঘাস প্রায় আমার কাটা শেষের দিকে, আর একটু কাটবো, কারণ বেশি বড় রাখলে ঘাসগুলো নষ্ট করবে এবং ফালায় দিবে। সো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই প্রক্রিয়ায় অবলম্বন করবেন, কারণ ঘাসগুলো কেটে দিতে হবে অবশ্যই, যে যাদের মেশিন নাই তারা কেসি দিয়ে কেটে দিবেন, কারণ না হলে একটা ঘাসও ঠিক মতো দেখবেন যে খাওয়াতে পারবেন না। তো যেগুলো যেগুলো কাটা হয়েছে সবগুলো দিয়ে দিব, আর বাদ বাকি অংশটুকু আমি পরে দিব, কারণ গরুকে এর আগে খড় খাওয়ানো হয়েছে অনেকগুলো, এবং ভুসি কুড়া সবগুলো খাওয়ানো হয়েছে। তারপরেও একটু ঘাস দিতে হবে, কারণ ঘাস গরুর একটা মজাদার খাবার। দেখুন কীভাবে খাইতেছে। সো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন এবং আমার এই খামার জন্য দোয়া করবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।